এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম। গৌর সুন্দরী রূপমাধুরী আস্বাদনী গৌরাঙ্গরূপ দর্শন করি। নদিয়ার নাগরিকগণের কি অবস্থা! এখন সবাই নবদ্বীপ থেকে বৃন্দাবনে এসে গেছি। এখন আস্বাদন করব বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলায় এখন আমরা আস্বাদন করব রাধারানীর নয়নে কৃষ্ণ কত সুন্দর। জয় রাধে। স্থান জটিলার মন্দিরের নিভৃত কক্ষ, কাল প্রদোষ, বক্তা বিষয় কৃষ্ণ রূপের বর্ণনা। বক্তা কৃষ্ণ প্রেয়সী শিরোমণি রাধা ঠাকুরানী, আর শ্রোতা শ্রীরাধিকার অন্তরঙ্গা সখীবৃন্দ। জয় রাধে। আমরা এখানে যারা এসেছি আমাদের সবাইকে যদি আমরা রাধা মুখের হরিকথা শুনতে চাই, বুঝতে চাই, বা রাধারানীর মুখে কৃষ্ণরূপের বর্ণনা আস্বাদন করতে চাই, আমাদের সবাইকে ভাবতে হবে আমরা রাধা চরণের দাসী। রাধা দাসী হতে পারলে রাধারানীর ব্যথার ভাগ পাওয়া যাবে। জয় রাধে। আমি কি রূপ ও সখী কালিন্দী কুলে এ নিপহি ও নিপহি মূলে আরে কিবা আমি কিরূপ কালিন্দির কুলে সখীরে আহা কি রূপ, কি রূপ, কি রূপ সখী। আহা কিরূপ কি
রূপ তো কভু দেখি নাই রে, আহা কি রূপ কি রূপ কি রূপ সখী। এমন রূপ তো কভু দেখি নাই রে, এই বৃন্দাবনে জনম নিয়ে, এমন রূপ তো কভু দেখি নাই রে, বৃন্দাবনে জনম নিয়ে এমন রূপ তো দেখি নাই রে, এই বৃন্দাবনে জনমী এমন রূপ তো কভু দেখি নাই রে। এই বৃন্দাবনে জনম নিয়ে, এমন রূপ তো কভু দেখি নাই রে, এই বৃন্দাবনে জনম নিয়ে এমন রূপ তো কভু দেখি নাই রে, বৃন্দাবনে জনম নিয়ে এমন রূপ তো কভু দেখি নাই রে, বৃন্দাবনে জনম নিয়ে এমন এমন রূপ তো দেখি নাই রে, বৃন্দাবনে জনম নিয়ে বলে এমন রূপ তো দেখি নাই রে, বৃন্দাবনে জনম নিয়ে বলি এমন রূপ তো দেখি নাই রে, কি রূপ কি কি রূপ সখী কি রূপ হেরিনু কালিন্দী কুলে, কি রূপ হেরিনু কালিন্দী কুলে, রূপ হেরিলু কালিন্দির কুলে অতি অপরূপ নিবহি মূলে, অতি অপরূপ নিবহি মূলে, অতি অপরূপ নিপহি মূলে কিরূপ 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 সখী, কিরূপ 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 সখী, কিরূপ 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 সখী বলি রূপ তো কভু দেখি নাই রে, আহা কিরূপ কিরূপ সখী। এমন রূপ তো কভু দেখি নাই রে, বলি ত্রিভুবনে তুল মেলে না, এমন রূপ তো কভু দেখি নাই রে, ত্রিভুবনে কুল মেলে না এমন রূপ তো কভু দেখি নাই রে, আহা কিরূপ 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 সখী জয় রাধে। দিবাবসান কালী যমুনায় জলন্তি গিয়ে, যমুনায় জলে আনতে গিয়ে, যে ভুবন মোহন রূপ দর্শন করিলাম, যে ভুবন মোহন রূপ দর্শন করিলাম, সে রূপের কথা সেই রূপের কথা আমি তোদের কাছে এক মুখে কতটুকুই বা বলবো, তোদের কাছে এক মুখে কতটুকুই বলবো। বলছে কি অপরূপ, মানে রূপের কোনো তুলনা নেই। আহ কি রূপ,
দৃষ্টান্ত নাই তো, কি দিয়ে বুঝাবো? তবে আমার মনে হলো কি জানিস, রূপ দেখে মনে হলো অচলা চপলা সহিত তাই। ওরে ললিতা ও বিশাখা রে ও ললিতা, আমি যে রূপের মানুষ দেখিলাম রে, অচলা চপলা সহিত তাই। অচলা চপলা সহিত মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক রহিত শশাঙ্কর উদয়। উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে বলি অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে। ওরে অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে। অকলঙ্ক পূর্ণ শশী স্থির বিজুরি অবলম্বনে অকলঙ্ক পূর্ণ শশী অকলঙ্ক পূর্ণ শশী অবলম্বনে অকলঙ্ক পূর্ণ শশী অবলম্বনে উদয় হয়েছে। কি দর্শন রাধারানীর! এ দর্শন সবাই পাবে। রাধারানী বললে সখী রে, সখী রে ও ললিতায় বিশাখা, ও ললিতায় বিশাখা, তোরা আমার মরমী জন, তাই তোদের কাছে বলছি। তোরাই আমার মরণী জন, তাই তাই তোদের কাছে বলছি। রূপ দেখে মনে হলো অচলা চপলা সহিত তাই। চপলা মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, তার একটি নাম হলো চপলা। তা ও চপলা তো চঞ্চল, চমক দিয়ে পালিয়ে যায়। আর যমুনায় জল আনতে গিয়ে দেখলাম একটি অচলা চপলা, একটি অচলা চপলা, মানে দেখলাম একটি স্থির বিদ্যুতের মালা। বিদ্যুতের মালা যেমন আঁকা বাঁকা, তেমনি যমুনার কূলে দেখলাম স্থির বিজুরির মালা। স্থির বিজুরির মালা, আর তাকে অবলম্বন করে একটি অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আর তাকে অবলম্বন করে একটি পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ভালো করে মনোযোগ দিয়ে দর্শন করতে হবে, নয়ন এবং মন এক করে দর্শন করতে হবে। কি বলছেন? তার মানে গোবিন্দ রূপ দর্শন করেছেন রাধারানী। সেই গোবিন্দ রূপ কিভাবে বর্ণনা করছেন? গোবিন্দের দেহটা হলো অচলা চপলা, মানে একটা স্থির বিদ্যুতের লতা। জয় রাধা। লতা যেমন আঁকা বাঁকা, আমার গোবিন্দ তেমনি ত্রিভঙ্গ বাঁকা। তা গোবিন্দের বর্ণ তো কালো বর্ণ,
তা স্থির বিদ্যুতের লতা বলছে কেন রাধারানী? কালো বর্ণ আবার ঢাকা হয়েছে কি দিয়ে? পীতবর্ণের বসন দিয়ে। পীতবর্ণ মানে হলো বিজুরির বর্ণ। মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় তার বর্ণ গৌর বর্ণ। গোবিন্দের পরিধানের বসন পীতবর্ণ, গৌর বর্ণ। তাই ত্রিভঙ্গ বঙ্কিমঠ আমি দাঁড়িয়ে আছে, তার দেহটা হলো অচলা চপলা স্থির বিজুরির লতা, আর তাকে অবলম্বন করে একটি অকলঙ্ক পূর্ণ চাঁদ উদিত হয়েছে। লতাকে অবলম্বন করে পূর্ণ চাঁদ উদয় হয়েছে, তার মানে গোবিন্দের মুখমণ্ডল হলো অকলঙ্ক পূর্ণ চাঁদ। নিতাই গৌর হরি বল। কি দর্শন! প্রাকৃত জগতের চাঁদে তো কলঙ্ক আছে, তাই প্রাকৃত জগতের চাঁদের সঙ্গে তুলনা করা যায় না। অচলা চপলা সহিত তাই মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক মানে কলঙ্ক, রহিত যে চাঁদে কোনো কলঙ্ক নাই তাকে বলে মৃগাঙ্ক রহিত শশাঙ্ক। জয় রাধে বৈষ্ণব পদাবলী। সখীগণ বলছেন তারপর রাধে, তারপর কি দেখলি? দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। নাচিছে ময়ূর জলদ পরি। নাচিছে ময়ূর জলদ পরি। ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে। বলি মেঘের পরে দেখলাম ময়ূর নাচিছে। ওই মেঘের উপরে দেখলাম পুচ্ছ বিস্তার করে মেঘের উপরে, পুচ্ছ বিস্তার করে, মেঘের উপরে দেখলাম, উচ্চ বিস্তার করে, মেঘের উপরে দেখলাম, উচ্চ বিস্তার দেখলাম করে। ময়ূর নাচিছে। ললিতারি আরো দেখলাম কি জানিস? মেঘের উপরে ময়ূর পুচ্ছ বিস্তার করে নৃত্য করছে। জয় রাধে। সখীগণ বলছে রাধে তোর মাথায় গোলমাল আছে নাকি? এই মেঘের উপরে ময়ূর নাচে নাকি? আমরা জানি আকাশে মেঘ লাগলেই ময়ূরের আনন্দ হয়, তাই পেখম তুলে নাচে, মাটিতে নাচে না ঘরের চালে। আর তুই বলছিস মেঘের উপরে ময়ূর নাচছে, কথা ঠিক করে বল। রাধারানী বলছে সখী রে, সখী রে, আমার বর্ণনায় ভুল হতে পারে, আমার বর্ণনায় ভুল হতে পারে। কেন না যে রূপ দেখেছে, যে রূপ দেখেছে তার তো বলার শক্তি নাই, তার তো বলার শক্তি নাই। আর যে রূপের কথা বলেছে, আর যে রূপের কথা বলেছে তার তো দৃষ্টি শক্তি নাই। তার তো জয় দৃষ্টি রাধে। শক্তি নাই। রূপ দেখেছে আমার নয়ন, রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাক শক্তি নাই। কিন্তু নয়নের তো বাক শক্তি নাই।
নয়ন দেখতে পায় কিন্তু বলতে তো পারে না। বদন বলছে বটে, বদন বলছে কিন্তু বদন তো নিজে দেখে নয়। বদন তো নিজে দেখে না। একজনার দেখা একজনের দেখা আর একজনার বলা, আর একজনের বলা। তাই আমার বর্ণনায় ভুল হতে পারে, তাই আমার বর্ণনায় ভুল হতে পারে। আমার মরম সখী সকল ভুল সংশোধন করে যথাযোগ্য ভাবে আস্বাদন করিস। তোরা আমার ভুল সংশোধন করে যথাযোগ্য ভাবে আস্বাদন করি। দেখুন আমার রাধারানী কত দৈন বিনম্র ভাব, স্বীকার করছেন আমার ভুল হতে পারে। কারণ নয়ন দেখেছে, বদন বলছে। যে দেখেছে তার বলার শক্তি নাই, যে বলছে সে নিজে দেখতে পায় না। নয়ন রূপ দর্শন করি বদনকে যে মতো প্রেরণা যোগাইছে, মতো প্রেরণা যোগাইছে। নয়নের প্রেরণা অনুসারে বদন রূপের বর্ণনা করি। বদন রূপের বর্ণনা করেছে। তাই ভুল হতে পারে সখী, কিন্তু রাধারানী কি সত্যি ভুল হতে পারে না? যার এক নাম সুবদনী, যে বদনে সুবল ছাড়া কুবল বলে না। রাধারানী সত্যি মেঘের উপরে ময়ূরের নাচ দেখেছেন। বলছে ললিতা রে, ললিতা রে, এই প্রাকৃত মেঘের উপরে ময়ূর নাচে না বটে। প্রাকৃত মেঘের উপরে ময়ূর নাচে না বটে। কিন্তু যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে আমি কদম্বের মূলে যে মেঘ দেখলাম। কদমের মূলে যে মেঘ দেখলাম। কোন মেঘ গো? কৃষ্ণ মেঘ। কদম্বের মূলে যে কৃষ্ণ মেঘ দেখলাম, যে কৃষ্ণ মেঘ দেখলাম। সেই কৃষ্ণ মেঘের উপরে দেখলাম ময়ূর নৃত্য করি। সেই কৃষ্ণ মেঘের জয় উপরে রাধে। দেখলাম ময়ূর নাচছে। কৃষ্ণের বর্ণ মেঘের বর্ণ, আর কৃষ্ণের মায়ার মাথার উপরে ময়ূরের গুচ্ছ বাতাসে দুলছে। রাধারানী দর্শন করছেন মেঘের উপরে ময়ূরের নৃত্য। বলুন এ দর্শন সবাই পাবে? পাবে না। রাধারানীর মতো প্রেমিকা না হলে তো পাবে না। আচ্ছা, আর কি দেখলি? আবার দেখলাম অলিকুল সব চাঁদের ঘেরি। অলিকুল সব চাঁদের ঘেরি। অলিকুল সব চাঁদের ঘেরি। চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে। দেখলাম চাঁদ ঘিরে বসেছে। মধুর লোভে ভ্রমর সকল চাঁদ ঘিরে বসেছে। ওই মধুর লোভে ভ্রমর সকল। এই এখনই দেখে এলাম, মধুর লোভে ভ্রমর সকল। এখনই দেখে এলাম, মধুর লোভে ভ্রমর সকল। এখনই দেখে এলাম, মধুর লোভে ভ্রমর সকল। এখনই দেখে এলাম। দেখলাম চাঁদ ঘিরে বসেছে। সখীগণ বলছেন এটাও তো অসম্ভব। ভ্রমর চাঁদে গেছে মধু খেতে,
রাধারানী বলছেন ভ্রমর চাঁদে গিয়ে পূর্ণ চন্দ্রকে ঘিরে বসেছে মধুর লোভে। জয় রাধে। আপনারা বলুন, চাঁদে কি মধু আছে? নাই। আর ভ্রমরের চাঁদে যাওয়াও অসম্ভব। কিন্তু রাধারানী বলছে সখী রে, সখী রে, যমুনায় জলান্তে গি, যমুনায় জলান্তে গি, আমি যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখিলাম, যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখলাম, সেই পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর। সেই পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে অসংখ্য তার ভ্রমর। মানে গোবিন্দের মুখমণ্ডল হলো অকলঙ্ক পূর্ণ চাঁদ, আর সেই পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর। তার মানে গোবিন্দের মাথার যে কুঞ্চিত কেশ, কুঞ্চিত কেশরাজি মুখমণ্ডলকে ঘিরে আছে, অসংখ্য ভ্রমর পূর্ণ চন্দ্রকে ঘিরে বসেছে। কি দর্শন! আবার কৃষ্ণ অঙ্গগন্ধে লুব্ধ হয়ে অসংখ্য ভ্রমর গুনগুন করছে। কি দর্শন! এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের নয়ন না হলে এ দর্শন মিলবে না। বৈষ্ণবের নয়ন হতে হবে। বৈষ্ণবের মতো প্রেমিক হতে হবে। রাধারানীর মতো প্রেমিকা না হলে এমন দর্শন মিলবে কোথায়? আমি প্রথমে ওই জন্য বলেছি, আমরা যারা এসেছি সবাইকে রাধারানীর চরণের দাসী মনে করতে হবে। অভিমান, রাধারানীর মনের সঙ্গে মনটাকে জুড়ে দিতে হবে। জয় রাধে। যাকে বলে মঞ্জুরি। মঞ্জুরি দাসীর এক নাম মঞ্জুরি। তার মানে রাধারানীর মনের সঙ্গে যারা মন জুড়ে দিয়েছেন তারা রাধারানীর মনের কথা সব জানতে পারে। রাধারানীর যে অনুভব, এই অনুভব তাদের মধ্যেও জাগে। রাধারানীর যে দর্শন, ওই দর্শন তারাও পায়। একদিন কুঞ্জভঙ্গ লীলায় রাধারানী দেখছেন গোবিন্দের গলার মালাটা বিমলিন হয়ে গেছে, বিমর্দিত হয়ে গেছে, নূতন হলে ভালো হতো। মাথার ময়ূর পুচ্ছটা একটু নূতন হলে ভালো হতো। সাজাতে গিয়ে মনে মনে ভাবছেন, আর ভাবনার সঙ্গে সঙ্গে এক দাসী বা এক মঞ্জুরি নতুন একটা ফুলের মালা আর নতুন একটা ময়ূর পুচ্ছ হাতে করে এনে বলছে, প্রাণেশ্বরী তোমার দাসীর উপহারটুকু গ্রহণ করো। জয় রাধে রাধে। বলুন, রাধারানী মনে মনে ভাবছিলেন এটা হলে ভালো হয়, কিন্তু মুখে বলেনি। অথচ ওই দাসী তার অন্তরের খবর সব জেনে নিলেন। আমাদের অন্তরের খবর কে জানে গো? মায়েরা বলুন, আমাদের অন্তরের খবর কে জানে? গোবিন্দ, তাই তো? গোবিন্দের অন্তরের খবর কে জানে? রাধারানী। রাধারানীর অন্তরের খবর কে জানে? রাধা মঞ্জুরি। দেখেছেন রাধারও অন্তর। রাধারানীর অন্তরের খবর
জেনে আগে থেকে মালা তৈরি করে ময়ূর পুচ্ছ জোগাড় করে বলছে, প্রাণেশ্বরী তোমার দাসীর উপহারটুকু গ্রহণ করো। রাধারানী বলছে, সখী দে, তুই আমার মন জেনে সেবা করেছিস। রাধারানী পুরনো মালা খুলে, পুরনো পুচ্ছ খুলে নতুন মালা পরিয়ে দিলেন, নতুন পুচ্ছ এঁটে দিলেন। এবার বলছে, বাহ, আমার পরাণনাথকে কি সুন্দর মানিয়েছে। এবার সখীকে, দাসীকে বলছেন, আমার কাছে আয়, তুই যেভাবে আমার মন জেনে সেবা করেছিস তোকে তো পুরস্কার দিতে হয়। কি পুরস্কার দেব? বলি, আয় রে আমার বক্ষে, আয় রে। আইরে আমার বক্ষে আইরে, আইরে আমার বক্ষে আইরে। বলি, তুই আমারে কিনে দিয়েছিস, আয় রে আমার বক্ষে, আয় রে। তুই আমারে কিনে নিয়েছিস, আইরে আমার বক্ষে আইরে। তুই আমারে কিনে নিয়েছিস, আইরে আমার বক্ষে আইরে। বলি, তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার বক্ষে, আয় রে। তুই আমারে কিনে নিয়েছিস, আমার মন জেনে সেবা করি, তুই আমারে কিনে জয় রাধে। মন জেনে সেবা করে, তুই আমারে কিনে নিয়েছিস, আইরে আমার বক্ষে আইরে। দেখেছেন মঞ্জুরি, রাধারানীর দাসী হতে পারলে সব দেখা যাবে। রাধারানীর দর্শন দাসীর মধ্যে আসবে। একদিন সকালবেলা রূপমঞ্জুরি, রাধারানীর মঞ্জুরিদের মধ্যে শ্রেষ্ঠ, সকল মঞ্জুরির অধ্যক্ষা, তার গালে চুম্বনের দাগ, চুম্বনের দাগ। তখন রতিমঞ্জুরি বলছে, সখী, কোন সুখ পাখি তোমার গালে চুম্বন করেছে? কোন সুখ পাখির কাছে গিয়েছিলে? রূপমঞ্জুরি বলছে, কই, আমি তো কারো কাছে যাই না, কে আমাকে চুম্বন করবে? তখন রাধারানী বলছেন, আমাকে বল। রতিমঞ্জুরিকে বলছে, আমাকে বল। ওর গালে চুম্বনের দাগ দেখতে পাচ্ছিস? রাত্রিবেলায় গোবিন্দ আমার গালে চুম্বন করেছিল, তাই সেই দাগটাই ওর গালে গিয়ে লেগেছে। জয় রাধে। রাধার দাসী মঞ্জুরি গোবিন্দের কখনো গোবিন্দকে স্পর্শ করে না। গোবিন্দ আলিঙ্গন করতে চাইলেও, চুম্বন করতে চাইলেও তারা কখনো করতে দেয় না। অথচ চুম্বনের দাগ লাগলো কি করে? ওই যে রাধারানীর গালে চুম্বন করেছে, তারই প্রতিফলন রূপমঞ্জুরির গালে। বলুন,
আর কি চাই? মঞ্জরীরা রাধারানীর পরিধেয় বেশভূষা পরিধান করেন। রাধারানীর যত বেশভূষা সব দাসী মঞ্জরীদের দিয়ে দেয়। যা, এগুলি পর প্রসাদ। এই সখী, এই ললিতা বিশাখা, দেখলাম অসংখ্য ভ্রমর পূর্ণচন্দ্রকে ঘিরে বসেছে। আচ্ছা, আর কি দেখলি রাধে? দেখলাম বিকজ সরজে মিলিত বিধু, বিগত সরজে মিলিত বিধু, বিকজ সরজে মিলিত বিধু, মিলন ঘটেছে, মিলন ঘটেছে, মিলন ঘটেছে। বলি চাঁদিয়ার পথে দেখলাম মিলন ঘটেছে। ওই চাঁদিয়ার পথে দেখলাম মিলন ঘটেছে। চাঁদিয়ার পদ্ম ফুল মিলন ঘটেছে। সখীরা বলছেন অসম্ভব রাধে, চাঁদে পদ্মে কখনো মিলন হয় না। কারণ আকাশে যখন চাঁদ উদিত হয়, চাঁদের ছটা লাগলে পদ্মের পাপড়ি শুকিয়ে যায়। আর তুই বলছিস চাঁদে পদ্মে মিলন? অসম্ভব। যদি পদ্মের সঙ্গে সূর্যের মিলন করতিস তাহলে মেনে নেওয়া যেত, কারণ সূর্য উদয় হলে পদ্ম প্রস্ফুটিত হয়। কিংবা চাঁদের সঙ্গে কুমুদের যদি তুলনা করতিস, চাঁদ উদিত হলে রাত্রিবেলায় কুমুদ বিকশিত হয়। তুই উল্টা পাল্টা বলছিস চাঁদে আর পদ্মে মিলন। শ্রী রাধা বললেন সখীরে, সখীরে, প্রাকৃত জগতে চাঁদে পদ্মে মিলন অসম্ভব। প্রাকৃত জগতে চাঁদে পদ্মে মিলন অসম্ভব। কিন্তু যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে আমি যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখলাম, যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখলাম, সেই চাঁদের সঙ্গে পদ্মের সঙ্গে মিলন ঘটেছে। সেই চাঁদের সঙ্গে পদ্মের মিলন ঘটেছে। তার মানে শ্রী গোবিন্দের মুখমণ্ডল হলো পূর্ণচন্দ্র, আর হস্ত হলো পদ্ম, চরণ পদ্ম, হস্ত পদ্ম, চাঁদে পদ্মে মিলন। আচ্ছা, আর কি দেখলি? আবার দেখলাম মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের বরদে ঢালিছে মধু, মধু ঢালিছে, মধু ঢালিছে, মধু ঢালিছে। বলি নবীন মেঘের গর্জনে দেখলাম মধু ঢালিছে। ওই নবীন মেঘের গর্জনে মধু ঢালিছে। নবীন মেঘের গর্জনে মেঘের গর্জনে মধু ঢালে? ঢালিছে। কি গো মায়েরা বলুন, মেঘের গর্জন হলে মধু বর্ষণ হয়, মেঘের গর্জন হলে বজ্রপাত হয়। আর রাধারানী বলছে মেঘের গর্জনে মধু ঢালছে। প্রাকৃত জগতের মেঘে গর্জন করলে বজ্রপাত হয়। আর যমুনার কূলে যে নবীন মেঘ দেখলাম, কৃষ্ণ মেঘ, সেই মেঘ যখন গর্জন করছে, মেঘের গর্জন কি গো? মুরলীর ধ্বনি।
মুরলীর ধ্বনি হলো কৃষ্ণ মেঘের গর্জন। মেঘেরও গরজে ঢালিছে মধু, মেঘেরও গরজে ঢালিছে মধু। সেই কৃষ্ণ মেঘের যে গর্জন, সেই গর্জনে যে মধু বরিশন হচ্ছে, এ মধুর আস্বাদন কি সবাই পাবে? পাবে না। যেমন এখানে হরিনামের ধ্বনি হচ্ছে, কীর্তন হচ্ছে, সবার কানে কি ভালো লাগছে? অনেকের কানে গর্জন, মানে গর্জন হচ্ছে, গর্জন গর্জন। যশোদা শুনয়ে বেনু ননি দে মা বলে, ননি দে মা বলে। গোপাল বেনু বাজাচ্ছে তো, মা যশোমতী বেনুর শব্দে শুনতে পাচ্ছে আমার গোপাল যেন ক্ষুধা লেগেছে, আমার কাছে ননি চাইছে। আর হইল গোঠের বেলা শুনয়ে রাখালে, হইল গোঠের বেলা শুনয়ে রাখালে। রাখালগণ শুনছেন গোষ্ঠীর বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি গোষ্ঠী যেতে হবে। কানাই তাদের ডাকছে। আর কি? পিতানন্দ শুনে বেনু আনিয়াছি বাধা, আনিয়াছি বাধা। গোপাল বেনু বাজাচ্ছে আর পিতানন্দ শুনতে পাচ্ছে যে আমার গোপাল যেন বলছে, বাবা আমি তোমার জন্য তোমার পায়ের বাধা মাথায় করে নিয়ে এসেছি। দেখো, যার যেমন প্রেম সে তেমন শুনছে। পিতানন্দ শোনে বেনু আনিয়াছি বাধা, আনিয়াছি বাধা। ব্রজগোপী শোনে বাঁশি বলে রাধা রাধা, জয় রাধে। বলে রাধা রাধা। আর জটিলা কুটিলা শোনে পবন খেপিল, পবন জয় রাধে। আর যারা জগতে জটিলা কুটিলা, তারা শুনছে পবন খেপে গেছে, ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে। জয় রাধে। এই জন্যে নবীন মেঘের গর্জন, সেই গর্জনে যে মধু বরিশন হচ্ছে, সে মধুর আস্বাদন পেতে গেলে সেরকম কর্ম চাই। আচ্ছা, তারপর কি রাধে? সখীগণ জিজ্ঞেস করছেন, আর অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথা না বহে বাড়ি, সইরে আর অপরূপ কহিতে নারী। যথা মেঘ তথা না বহে বাড়ি। আর অপরূপ কহিতে নারী, যথমে তথা না বহে বাড়ি। কি বলছেন রাধা রানী? আর অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথাই না বহে বাড়ি। আর অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথা না বহে বাড়ি। সখী, সেই মেঘের আরেকটি চরিত্র কি জানিস, স্বভাব কি জানিস?
ওই মেঘ যেখানে লাগে যেখানে লাগে সেখানে বরিশান হয় না। যেখানে লাগে সেখানে বরিশান হয় না। এই প্রাকৃত জগতের মেঘ যেখানে লাগে সেখানেই বরিশান হয় না। আর ওই কৃষ্ণ মেঘ এক জায়গায় লাগে আর অন্য জায়গায় বরিশান হয়। জয় রাধে। কোথায় লাগে গো? এইখানে। আর বরিশান হয় এইখানে। হৃদি মাঝে মেঘ প্রবেশ করি নয়নের পথে ঢালাইয়ে বাড়ি। হৃদি মাঝে প্রবেশ করি নয়নের পথে আলয়ে বাড়ি। হৃদি মাঝে রাধে। প্রবেশ করি নয়নের পথে ঢালয়ে বাড়ি। তার নয়ন বাড়ি ফুরায় না রে। আর নয়ন বাড়ি ফুরাই না রে। ও তার নয়ন বাড়ি ফুরায় না রে। জারিদ আকাশে মেঘলে গেছে তার নয়ন বাড়ি ফুরায় না রে। যার হৃদয়াকাশে জয় রাধে। কৃষ্ণ মেঘলে গেছে তার নয়ন বাড়ি ফুরাই না রে। যার হৃদয়াকাশে কৃষ্ণ মেঘলে গেছে তার কাঁদিতে কাঁদিতে জনম যাইব। আকাশে কৃষ্ণ মেঘলে গেছে ও তার কাঁদিতে কাঁদিতে জনম যাই গো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদিতে কাঁদিতে জনম যাই গো। তার নয়ন বাড়ি ফুরায় না রে। কথা ললিতা। হৃদি মাঝে মেঘ প্রবেশ করি নয়নের পথে ঢালাই বাড়ি। আর ওই কৃষ্ণ মেঘ দেখে না সখী, ওই কৃষ্ণ মেঘ দেখে আমার একটি স্বাদ জেগেছে। কি স্বাদ বলবো? মোর মনে লয় বিজুরি হবে, জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। মোর মনে হয় বিজুরি হয়ে জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়ে। মোর মনে লয় বিজরি হয়ে জড়ায়ে থাকিও মেঘেতে গিয়ে। বাসনা জাগে রে, বাসনা জাগে রে। বড় বাসনা জাগে রে। কৃষ্ণ মেঘের গায়ে জড়ায়ে থাকি, বড় বাসনা জাগে রে। কৃষ্ণ মেঘের গায়ে জড়ায়ে থাকি স্থির বিজুরির মালা হয়ে
ললিতারে অবিশাখা। অবিশাখা বিধাতা যদি আমায় একটি স্থির বিজুরির মালা করে দিত, তাহলে কৃষ্ণ মেঘের গায়ে আমি জনমের মতো জড়াইয়ে থাকতাম। কৃষ্ণ জয় রাধে। মেঘের গায়ে আমি জনমের মতো জড়াইয়ে থাকতাম। কিন্তু বিধি কি আমার স্বাদ পূর্ণ করবে রে? মহাজন বলছে, রাধে তুমি কৃষ্ণের সকল স্বাদ পূর্ণ করো, তোমার স্বাদ অপূর্ণ থাকতে পারে? অবশ্যই পূর্ণ হবে। রাশি রাশি গিয়ে স্বাদ পূর্ণ হবে, মেঘের গায়ে জড়াবে। তবে বৃন্দাবনে বারবার জড়াবে, আবার ছাড়াছাড়ি হবে। কিন্তু নবদ্বীপ গিয়ে তুমি এমন ভাবে জড়াবে মেঘের গায়ে, আর ছাড়াছাড়ি হবে না। ছাড়াছাড়ি হবে না, আর ছাড়াছাড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না, তুমি একাঙ্গ হয়ে যাবে, ছাড়াছাড়ি হবে না। একাঙ্গ হয়ে যাবে, দুই অঙ্গ মিলিত হয়ে একাঙ্গ হয়ে যাবে, দুই অঙ্গ মিলিত হয়ে, একাঙ্গ হয়ে যাবে, দুই অঙ্গ মিলিত হয়ে, একাঙ্গ হয়ে যাবে, দুই অঙ্গ মিলিত আর হয়ে। ছাড়াছাড়ি হবে না। নবদ্বীপ গিয়ে এমন ভাবে মেঘের গায়ে জড়াবে, একাকার হয়ে যাবে। মেঘ বিজুরি জড়াজড়ি করে একাকার হয়ে যাবে, গৌরাঙ্গ হয়ে যাবে, আর ছাড়াছাড়ি হবে না। অল্প বয়সে ওর শ্যামরসে জর জর অল্প বয়স মোর শ্যাম রসে জর জর। অল্প বয়সে মোর শ্যাম রসে জর জর। না জানি কি হবে পরিণামে, ও ললিতা বিশাখা। না জানি কি হবে পরিণামে, ও ললিতা অবিশাখা। আমি না জানি কি হবে পরিণামে, না জানি কি বা হবে রে, কিবা হবে রে, না জানি কি বা হবে রে। যদি পরিণামে আমার কি বা হবে রে, ওই পরিণামে আমার কিবা হবে রে। ওই পরিণামে আমার বলি এই বয়সে হাই হলো, পরিণামে আমার, এই বয়সে রিহাই হলো, পরিণামে আমার, এই বয়সে রিহাই হলো, পরিণামে আমার, এই বয়সে রিহাই হলো। পরিণামে আমার কিবা হবে রে জানি না কি, হবে পরিণামে। রাধারানী বলছে, সখী অল্প বয়সে মোর শ্যামরসে জর জর। রাধারানীর অল্প বয়সে শ্যামরসে ধরেছে, আমাদের বুড়া বয়সেও ধরে না। জয় রাধে। মৃত্যুকাল সমাগত হয়, তবু শ্যামরসে ধরে না। কেমন ভাবে শ্যামরসে ধরেছে রাধারানীকে দেখুন সখী। আমি মনে করি ওই রূপ দেখব না, রূপ দেখব না বলে নয়ন মুদিত করি। ও মা, যদি নয়ন মুদে থাকি অন্তরে গো
বিশাখারে ললিতারে বিশাখা বিশাখারে ওরে ললিতা ললিতা রে আমি যদি নয় মুদে থাকি অন্তরে গো বিন্দু দেখি আমি যদি নয় মুদে থাকি অন্তরে গো বিন্দু দেখি দেখি দাঁড়াইয়ে আছে রে দাঁড়ায়ে আছে রে দেখি দাঁড়ায়ে আছে রে আমার হৃদ কদম্ব তরু মূলে সে দাঁড়াইয়ে আছে রে আমার হৃদ কদম্ব তরু মূলে অধারে মুরালি লয়ে হৃদ কদম্ব তরু মূলে অধরে মুরলি লয়ে হৃদ কদম্ব তরু মূলে অধরে মুরলি লয়ে অধরে মুরলি লয়ে অধরে মুরলি দেখি লয়ে দাঁড়ায়ে আছে রে মনে করলাম রূপ দেখবো না, ওই জন্য নয়ন মুদিত করলাম। ও মা, যেই নয়ন মুদিত করেছি সে আমার ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। জয় রাধে। রাধে রাধে আমরা দেখতে চাই, চেষ্টা করেও দেখতে পারি না, আমার কথা বলছি। আর রাধারানী ভুলতে চাইছি, কিন্তু ভুলতে পারছি না। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। ভাবলাম ভিতরে যখন ঢুকেছে, বাইরে তাহলে নিশ্চয়ই নাই। তখন আমি নয়ন মেললাম, যেই নয়ন মেলেছি অমনি নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখি দেখি সম্মুখে দাঁড়ায়ে, সম্মুখে দাঁড়ায়ে সম্মুখে দাঁড়ায়ে বলি নয়ন মেলে বাইরে দেখি আমার সম্মুখে দাঁড়ায়ে। এই নয়ন মেলে বাইরে দেখি আমার সম্মুখে দাঁড়ায়ে নয়ন মেলে বাইরে দেখি আমি আমার ভুলিতে আর পারি না। নয়ন মেলে বাইরে দেখি ওই নয়ন মেলে বাইরে দেখি ভুলিতে আর পারি না নয়ন মেলে বাইরে আমি দেখি ভুলিতে আর পারি না দেখি দাঁড়ায়ে সম্মুখে দাঁড়ায়ে আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়ন মুদলে ভিতরে দেখি, নয়ন মেললে বাইরে দেখি। আমার খুব জ্বালাতন করছে, আমি এখান থেকে পালাই। জয় রাধে। আমি তখন যাত্রা করলাম ওখান থেকে। ও মা, যেই রওনা করেছি, যদি চলি যাই পথে শ্যাম যায় আমার সাথে সাথে। আমি যদি চলে যাই পথে শ্যাম যায় আমার সাথে সাথে ওরে ললিতা বিশাখা রে কথা কাকে বলবো আর কি বা বুঝি
বলি চরণে চরণ ঠেকাইয়া যায় আমার সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া যায় আমার সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া যদি চলি যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। ভাবলাম সে কি আমার পিছে পিছে আসছে, হ্যাঁ দেখি তো। ভ্রমেতে ফিরায় আখি কেউ তো সঙ্গে দেখি ভ্রমেতে ফিরায় আখি আখি কেউ তো সঙ্গে নাই দেখি আমি ভ্রমেতে ফিরায় আখি কেউ তো সঙ্গে নাহি দেখি তখন মরি থাকি যেন মুরছিয়া। আমি মরে থাকি যেন মুরছিয়া আমি মরে থাকি যেন মুরছিয়া। এ কথা কাকে বলবো, কে বুঝবে? কহিবার কথা নয়, তথাপি বাউলে কয় কহিলে বা এ কথা কে বা পাতিয়ায়। তবে কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যামদাগে। আমি কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যামদাগে। আমি কহিলাম তোদের আগে দাদা পেলাম শ্যামদাগে। আমার অন্তরঙ্গ সুখী, তাই তোদের কাছে বলছি। কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে, তার মানে কৃষ্ণ কলঙ্কিনী বলে যখন রটনা হয়ে গেছে, দাগ যখন লেগে গেছে, আর ভয় করি না। এছাড়ো জীবনে কি বাদাই ললিতারে, এছাড়ো জীবনে কি বাদাই ললিতারে। এছাড়ো জীবনে কি বাদা তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া। তিল জয় রাধে রাধে। সমর্পণ করিলাম হিয়া। তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া। জনমের মথুরা না পায় গোবিন্দায় নম বলে। জনমের মত রাঙা পাই গোবিন্দাই নম বলে। জনমের মতো রাঙা
তুলসী দিয়ে সপে দিলাম দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তিলে তিলে সব সপে দিলাম। আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দ তোমার হলাম বলি দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দ তোমার হলাম বলি দেহ মন প্রাণ দিলে দিলে সব সপে দিলাম যার নামে দাগ লেগেছে কলঙ্ক লেগেছে তাকেই সব দিলাম তোরা সাক্ষী রইলি। তিল তুলসী দিয়ে সমর্পণ করি নহি জনমের মতো রাঙা পায়। আর আমার প্রতিজ্ঞা এ ঘরে আর থাকবো না, এ বাদিনীর ঘর ত্যাগ করে চলে যাও। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল নেব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব এছাড়া গৃহ পরিহরি এ ঘরে আর থাকব না রে। এছাড়ো গৃহ পরিহরি এ ঘরে আর থাকব না রে এছাড়ো গৃহ পরি হরি কৃষ্ণ নাম লব মুখে জনম গোয়াব সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম গোয়াব সুখে আমি কৃষ্ণ নাম লব মুখে জনম গোয়াব সুখে যদু কহে এই বাঞ্ছা করি যদু কাহে বাঞ্ছা করি এই যদু কহে বাঞ্ছা করি এ ঘরে আর থাকব না রে। এ ঘরে আর থাকব না রে আমি এ ঘরে আর থাকবো না রে এ ঘরে কৃষ্ণ কথা বলতে মানা এ ঘরে আর থাকব না রে। কৃষ্ণ কথা বলতে মানা এই ঘরে আর থাকব না রে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো বলি যোগিনীর বেশ ধরে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। যোগিনীর বেশে ধরে এই বাদিনীর ঘর ত্যায্য করি যোগিনীর বেশ ধরি। বাদিনীর ঘর ত্যায্য করি ওই যোগিনীর বেশে ধরি এ কেঁদে বেড়াবো জয় রাধে। রাধারানীর নয়নে কৃষ্ণ রূপ দর্শন এবং রাধারানী আক্ষেপ করছেন আরেকটু না? আচ্ছা আরেকটু গাই কি করব আমি কেন গেলাম যমুনার জলে। সইরে কেন গেলা যমুনার জল আমি কেন গেলাম
বেদ ছলে কদম্বের তলে। ওই বেদ ছলে কদম্বের তলে, বেদ ছলে কদম্বের তলে। বেদে চলে কদম্বের তলে, বেদে চলে কদম্বের তলে। দেখলাম নবীন বেদ দাঁড়াইয়াছে, নবীন বেদ দাঁড়ায়ে আছে। দেখলাম নবীন বেদ দাঁড়ায়ে আছে। বলি রূপের ফাঁদ ফাঁদ পেতে রেখে নবীন বেদ দাঁড়ায়ে ওই রূপের ফাঁদ পেতে রেখে নবীন বেদ দাঁড়ায়ে আছে। রূপের পেতে দিয়ে বলি পশু পাখি ধরবে বলে রূপের ফাঁদ পেতে রেখে পশু পাখি ধরবে বলে রূপের ফাঁদ পেতে রেখে নবীন বেদ দাঁড়ায়ে আছে। ললিতা রে এই জগতে ব্যাধে যেমন ফাঁদ পাতি, বেদ যেমন ফাঁদ পাতে, পশু পাখি ধরবে বলে পশু পাখি ধরবে বলে তেমনি যমুনায় জল আনতে গিয়ে দেখলাম নবীন বেদ নন্দের দুলাল চাঁদ নতুন বেদ পাতিয়া রূপের ফাঁদ বেদ ছলে কদম্বের তলে। বেদে চলে কদম্বের তলে। গোবিন্দকে বেদ আখ্যা দিচ্ছেন রাধারানী। ওই বেদ ওই কৃষ্ণ বেদ রূপের ফাঁদ পেতেছে। আচ্ছা, আর রূপের ফাঁদে খাবার দিয়েছে কি? খাবার দিয়ে হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাটা দিয়ে খাস্য সুধাচার অঙ্গ ছটা হাসি তার। দিয়া হাস্য সুধা অঙ্গ অঙ্গ ছটা আঠা বেদ রূপের ফাঁদে খাবার দিয়েছে কি? হাস্য সুধারূপী চার। বেদ যেমন ফাঁদে খাবার দেয়, চার দেয়, তেমনি ওই বেদ দিয়ে হাস্য সুধাচার। তার বদনের যে মৃদুমন্দ হাসি ওইটাই হলো খাবার, চার। জয় রাধে। সুধাচার অঙ্গ ছটা আঠা তার। আর হাস্য সুধা চার দিয়ে আবার আঠা দিয়ে রেখেছে, মানে পাখি ধরা পড়বে কি করে, পাখিকে আটকাবে কি করে, ওই জন্য আবার আঠা দিয়ে রেখেছে। এই পাখি যদি চারের লোভে একবার আসে সঙ্গে করে ধরে ফেলবে। কি দিয়ে ধরবে? দিয়ে হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাটা দিয়ে খাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার। আমার আখি পাখি
তাহাতে পড়িল। আমার আঁখি পাখি তাকাতে পড়িল। আমার আঁখি পাখি তাহাতে পড়িল। আমার নয়ন পাখি ধরা পড়িল। নয়ন পাখি ধরা পড়িল। আমার নয়ন পাখি ধরা পড়িল। বলি সেই না ব্যাধির রূপের ছটায় নয়ন পাখি ধরা পড়িল। সেই না ব্যাধের রূপের ছটায়। রূপের ছটায়। বলি হাস্য সুধা চারের লোভে। রূপের আরে, ছটায়। হাস্য সুধা চারের লোভে অঙ্গ ছটা রূপের ছটায়। আমার নয়ন পাখি পাখি ধরা পড়িল। আঁখি পাখি তাহাতে পড়িল। এই দেখুন রাধারানী বলছে সখী রে, প্রথমে আমার নয়ন পাখি দুটি, নয়ন পাখি দুটি ওই ব্যাধে রূপের ছটায় আটকে গেল। ওই বাঁধের রূপের ছটায় আটকে গেল। আঠা অঙ্গ কান্তি, অঙ্গের ছটাটাই হলো আঠা। জয় রাধে। অর্থাৎ একবার যদি নয়ন পাখি ওখানে পড়ে না, ওখান থেকে আর পাখি উড়ে আসতে পারবে না। একবারে জনমের মতো পাখি আটকে গেল, আর ফিরে এলো না। জয় রাধে। হাস্য সুধা চারের লোভে পাখি রূপের ছটা রূপ আঠাতে আটকে গেল। আর তারপর মনোমৃগী হেন কালে পড়িল সেই রূপের জালে। মৃগী হেন কালে। ওরে ললিতা ললিতা মনোমৃগী হেন কালে পড়িল সেই রূপের জালে। বলি শূন্য দেহ পিঞ্জন রহি রহিল। শূন্য দেহ পিঞ্জরে রহিল। শূন্য দেহ দেহ পিঞ্জরে রহিল। শূন্য দেহ পিঞ্জরে রহিল। তারপর মন হরিণী ধরা পড়িল। মনে করিনি ধরা পড়ি। আমার মন হরিণী ধরা পড়িল। প্রথমে নয়ন পাখি ধরা পড়ল, তারপরে মন হরিণী ধরা পড়ল। জয় রাধে। আগে তো নয়ন যায়, তাই না? তারপরে মন যায়, তারপরে মন হরিণী ধরা পড়ল। এখন শূন্য দেহ খাঁচা পড়ে আছে। আরো বলি শোন, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহ দুয়ার। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহ দুয়ার। আমার লজ্জা ছিল খুব মূল্যবান কথা। হেমাগা গুরু গৌরব সিংহদাস। শোন, এই ললিতা বিশাখা, আমার একটি সোনার ঘর ছিল। সোনার ঘর কি? লজ্জারূপী সোনার ঘর।
লজ্জারূপী সোনার ঘর, আর সেই লজ্জারূপী সোনার ঘরে সিংহদ্বার ছিল। সিংহদ্বারটা কি না, গুরু গৌরব রূপ সিংহদ্বার। জয় রাধে। আমার রাধারানী সবচাইতে লজ্জাবতী, লজ্জাশীলা। তা লজ্জারূপ সোনার ঘরে গুরু গৌরব রূপ সিংহদ্বার ছিল। গুরু গৌরব রূপ সিংহদ্বার, পিতৃকুল শ্বশুরকুল, ওই গুরু গৌরব রূপ সিংহদ্বার ছিল। আর ধর্মের কপাট ছিল তাই। ওই ধর্মের কপাট ছিল তাই। ওই ধর্মের কপাট ছিল তাহলে লজ্জারূপী সোনার ঘরে গুরু গৌরব রূপ সিংহদ্বার, তাতে আবার ধর্মরূপী কপাট। লোকধর্ম, কুলধর্ম, সবচেয়ে বড় ধর্ম পাতিব্রত্য ধর্ম। এই ধর্মরূপী কপাট ছিল। কিন্তু এই বেদ কি করলো জানিস? ওই বেদ সব ভেঙে চুরমার করে দিল। কি দিয়ে? বংশীরব বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে। বংশীরূপী বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে। বংশীরব বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে। সমভূমি করিল আমায়, 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 সমভূমি করিল ও সে সমভূমি করিল আমায়। সমভূমি করিল আমায়। ও সে সমভূমি করিল আমার। সমভূমি করিল আমার। একবারে ভেঙে চুরমার করে দিল। ভেঙে চুরমার করে দিল। আমায় ভেঙে চুরমার করে দিল। ওই বংশীরব বজ্রাঘাতে সব ভেঙে চুর করে দিল। ওই বংশীরব বজ্রাঘাতে বলি লজ্জারূপী সোনার ঘর দ্বার। বংশীরব বজ্রাঘাতে লজ্জারূপী সোনার ঘর দ্বার। বংশীরূপী বজ্রাঘাতে সব ভেঙে চুরমার করে দিল। সমভূমি করিল আমার। সমভূমি মানে আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। কোন ঘরের চালে যদি বজ্রাঘাত হয় তাহলে কি হয়? সব ধূলিসাৎ করে দেয়। তেমনি ওই ব্যাধের বংশীরূপ বজ্রাঘাতে, বংশীরূপ বজ্রাঘাতে আমার লজ্জারূপী সোনার ঘর, গুরু গৌরব রূপ সিংহদ্বার, ধর্মরূপী কপাট সব ভেঙে চুরমার করে একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দিল। দেবে ওই জন্য রূপ গোস্বামী বলেছেন, কেশিঘাটে গিয়ে কেউ গোবিন্দকে দর্শন করো না। হ্যাঁ, যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার করতে চাও
ও মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। রূপ গোস্বামী বলছেন, যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার করতে চাও, তাহলে বৃন্দাবনে কেশি ঘাটে গিয়ে কেউ গোবিন্দকে দর্শন করো না। কেন গো? একবার দর্শন করলি আর সংসার হবে না। জয় রাধে। সব ভেঙে চুরমার করে দিল, আর ঘরে ফেরা হবে না। আরো কি ছিল জানিস? ধৈর্যশালী মত্ত হাতি বান্ধা ছিল দিবারাতি। ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি। ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি। তারে ক্ষিপ্ত কইল কটাক্ষ কিন্তু কইল কটাক্ষ অঙ্কুশে। তারে ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। আমার ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল, ধৈর্যরূপ মত্ত হাতি বাঁধা ছিল, ধৈর্যরূপ মত্ত হাতি, ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল, কিন্তু তাকে ক্ষিপ্ত করে দিল। কে ক্ষিপ্ত করল? ওই ব্যাধের নয়ন কটাক্ষরূপ অঙ্কুশে। নয়ন কটাক্ষরূপ অঙ্কুশের আঘাতে আমার ওই ধৈর্যরূপ হাতিকে ক্ষিপ্ত করে দিল। জয় রাধে। রাধে রাধে। তখন ধৈর্যরূপ হাতি আর কি করবে? দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি। দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি। না পাইলাম তাহার উদ্দেশ্যে, না পাইলাম তাহার উদ্দেশ্যে। আমি না পাইলাম তাহার উদ্দেশ্যে। না পাইলাম তাহার উদ্দেশ্যে। কোথাও খুঁজে পেলাম না রে। আরে কোথাও খুঁজে এলাম না রে। তারে কোথাও খুঁজে পেলাম না রে। আমার ধৈর্যরূপী মত্ত হাতি কোথাও খুঁজে পেলাম না রে। আমার ধৈর্য রূপী মত্ত খাতি বলিয়া মাতে আর আমি নাই রে। আমার ধৈর্য রূপী মত্ত খাতি আমাতে আর আমি নাই রে। ধৈর্য রূপী মত্ত খাতি খুঁজে পেলাম না রে। কালিয়া কুটিল বাণী, কালিয়া কুটিল বাণী কুলশীল ধরি টানে। কুলশীল ধরি অতএব উঠিল ব্রজবাস। অতএব উঠিল ব্রজবাস। প্রাণ মাত্র আছে বাকি, প্রাণ মাত্র আছে তাও বাকি, বুঝি যায় সখী। তাও বুঝি যায় সখী। ঘনই জগদানন্দ অনয় জগদানন্দ সখী সনে রূপের কথা কইতেছিল বসি। কিশোরের উপর কথা কইতেছিল বসি। কালে বৃন্দা বলে বাজলো শ্যামের বাসি। ধ্যানকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বেজে উঠিল বেজে উঠিল বলি শ্যামের মোহন বাসি। বেজে উঠিল শ্যামের মোহন বাঁশি। বলি মধুর শ্রী বৃন্দাবন
শ্রবণে বেজে উঠিল গ্রামের মোহনবাসী বেজে উঠল। রাধারানী ধৈর্যহারা হয়ে গেলেন। অমনি অভিসারের সাজে সেজে রাধারানী চলেছেন গোবিন্দ দর্শনে। সময় অভিসারে চলে বিনোদিনী রাধা। অভিসারে চলে বিনোদিনী রাধা সারি চলে বিনোদিনী রাধা সময় অভিসারে চলে বিনোদিনী রাধা। অভিসারে চলে বিনোদিনী রাধা অভিসারে চলে বিনোদিনী রাধা সুকুঞ্চিত কেশেরাই বান্ধিলা কবরী। কুঞ্চিত কেশরাই বান্ধিলা কবরী সুকুঞ্চিত কেশেরা বাঁধিলা কবরী কুন্তলে বিচিত্র মালা গুঞ্জরে ভ্রমরী। দলে বকুল গুঞ্জরে ভ্রমরী কুন্তলে বিচিত্র বকুল মালা গুঞ্জরে ভ্রমরী। অভিসারে চলে রাধা বিনোদিনী নাসার বেসর শোভে মুকুতাহিল। নাসার বেসর সোহে রাধারানীর নাসিকায় বেসর এখানে থাকে বেসর। সেই বেসরের সঙ্গে আবার একটা মুক্তা আছে, মুক্তা দুলছে। নাসায় বেসর শোভে মুকুতাহিল। নবীনা কোকিলা যিনি আধো আধো বল। ওই নবীনা কোকিলা যিনি আধো আধো যেন অভিসারে চলে রাধারানীর কণ্ঠস্বরটা কেমন বলছেন? নবীনা কোকিলা জনি আধো আধো বল। মানে ভাবের আবেশে চলেছেন তো, সখীর অঙ্গে অঙ্গ হেলিয়ে ভাবাবেশে যাচ্ছেন। তো নবীন কোকিল মানে কোকিলের বাচ্চা যখন নতুন বুলি ফোটে, হ্যাঁ, তখন আধো আধো বল রাধারানীর কণ্ঠস্বর। নবীনা কোকিলা যিনি আধো আধো বল। নূতন কোকিলের বাচ্চার কণ্ঠস্বরও পরাজিত হয়েছে রাধারানীর কণ্ঠস্বর। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া পদয়াধো চলে আর পরে মুরছিয়া। আধো আধো চলে আরো পরে মুরছিয়া রাধারানী যাচ্ছেন কেমন ভাবে? সখীর অঙ্গে অঙ্গ হেলিয়ে যাচ্ছেন। আবার এক পা না, এক পা না, আধ পা, পদ আধো চলে আর পরে মুরছিয়া। পাটা তুলেছে, ফেলবে, ফেলার আগেই সখীর অঙ্গে মূর্ছিত হয়ে পড়ছে। জয় রাধে। কারণ আমার মতো তো পঞ্চভৌতিক দেহ নয়, এটা তো মহাভাবের প্রতিমা। জয় রাধে।
ওই জন্য পদ আধু চলি আর পরমরছিয়া রুনু ঝুনু পড়ে গেল সারা রুনু ঝুনু পড়ে গেল সারা খুটিয়া বলে রায় এলো পারা উঠিয়া বলে রায়ের পারা রুনু ঝুনু পড়ে গেল সারা রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শ্রবণ করি সামনাগর চমকে উঠলেন। ওই তো আমার প্রাণেশ্বরী আসছে। নাগর উঠিয়া বলে রাই এলো পারা, ওই তো আমার রাধা আসছে। ওই যে পদধ্বনি শুনে যায়, ওই যে নুপুরের ধ্বনি শুনে যায়। আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া আইসো আইসো বিনোদিনী তাকে বিনোদিয়া আইসো আইসো নদিনী তাকে বিনোদিয়া চকর ধাইল যেন চাঁদের পাইয়া চকর ধাইল যেন চাঁদের পাইয়া আইসো আইসো বিনোদিনী তাকে বিনোদিয়া শৈশ বিনোদিনী ডাকে বিনোদিয়া চকর ধাইল যেন চাঁদের পাইয়া। চকর ধাইল যেন চকর মানে? চাঁদের পাইয়া আমার গোবিন্দ হলেন চকর আর রাধারানী হলেন চাঁদ। তা চাঁদকে পেলে চকর কি আর থাকতে পারে? শ্যাম সঙ্গে মিলল রসের মঞ্জরি শ্যামসনে মিলল রসের মঞ্জরি জ্ঞান দাস মাগে রাঙা জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী হরি বাহু পশারিয়া নাম ধনী কোলে নীল বাহু পশারিয়া নাগর বধূ কোলে নীল ধনী কোলে নীল মিলিল শ্যামের সনে